দাঁড়ান, এটা কি চিড়িয়াখানা নাকি ফুটবল স্টেডিয়াম? রোদ ঝলমলে সুন্দর দুপুর, আমরা এখন রাজশাহী চিড়িয়াখানার ভেতরে। একদিকে পিকনিক থেকে আসা মেয়েদের দারুণ ফুটবল ম্যাচ চলছে, হাসি আর উচ্ছ্বাসে পুরো মাঠ জমে গেছে। আর ঠিক পাশেই আছে চিড়িয়াখানার মজার দুনিয়া, বিভিন্ন পশু পাখি, তাদের হাঁটা, খেলা আর অদ্ভুত আচরণ। আজকের ভিডিওতে দেখাবো খেলা, আনন্দ আর চিড়িয়াখানার রঙিন মুহূর্ত। শেষ পর্যন্ত দেখবেন, মিস করবেন না। দারুণ কিছু দৃশ্য। কি সুন্দর আজকের ওয়েদারটা, খুবই সুন্দর প্রিয় বন্ধুরা। এই যে দেখুন কত সুন্দর ওয়েদার। প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন বলছি রাজশাহী চিড়িয়াখানা থেকে। আজ 8 নভেম্বর 2025, আর এখন এই মুহূর্তে আমি আছি চিড়িয়াখানার একদম ভিতরে। একটা বিষয় আপনাদের সাথে না বললেই না, সবসময় আমি প্রতিটা ভিডিওতে বলি আজকের ওয়েদারটা খুবই ভালো। কারণ ওয়েদার যখন ভালো হয় আমার ভিডিওর কোয়ালিটিও তত বেশি ভালো হয়, আর যদি ওয়েদার খারাপ হয় ভিডিওর কোয়ালিটি অত ভালো হয় না। এই যে দেখতে পাচ্ছেন রাজশাহী চিড়িয়াখানার দৃশ্যগুলো আমি ধারণ করছি, ভালোই লাগছে। যদিও আমি একটা এখানে কাজে আসছিলাম, তো ভাবলাম একটু চিড়িয়াখানাটা ঘুরে যাই, এই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন কত গরম আজকে যেহেতু অনেক গরম। আর যে দেখুন সবাই কিন্তু যে ধারে ধারে বসে আছে চিড়িয়াখানার আশপাশে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হরিণদের মানে জায়গা, এখানে হরিণ থাকে আর কি, হরিণদের আস্থানা বলতে পারেন একটা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হরিণরা থাকে। এই যে দেখুন, ওয়াও কত হরিণ, কত সুন্দর সুন্দর। এগুলো কিন্তু একটা ওই যে ডোবাকাটা হরিণ, এগুলো সুন্দরবনে দেখতে পাবেন আপনারা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হনুমান আছে, তারপরে হচ্ছে আপনার বানর আছে, অনেক বড় বড় বানর, হনুমান। যদিও এখন এরা মানে দুপুরের টাইম, লাঞ্চের টাইম, তো ওরা হয়তো রেস্ট করছে। তো দুপুরবেলা দেখতেই পাচ্ছেন এই যে খাঁচার মধ্যেই কিন্তু আপনার অনেক বানর থাকে। এই যে খাঁচাগুলোর মধ্যে বানর বন্দি থাকে। এখানে পর্যটকরা আসে, দেখে। রাজশাহীবাসী যারা আছে, নগরবাসী, তারা কিন্তু এখানে আসে। এছাড়াও রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রান্ত থেকে মানুষজন আসে, এখানে দেখতে আসে, ঘুরতে আসে। তারা এই যে সপরিবারে অনেকে আসে, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন মানুষ এখানে ঘুরতে আসে চিড়িয়াখানার ভিতরে। এছাড়া কিন্তু একটা পার্ক রয়েছে, পার্কের মধ্যেও যাই। ওই যে আপনার কি বলে, ওই যে জিয়া পার্ক রয়েছে, সেই জিয়া পার্কে যাই। তো যেহেতু এখন আমি চিড়িয়াখানার মধ্যে আছি, এই যে দেখতে পাচ্ছেন এবারে এলাম। এই যে এখানে একদল মেয়ে আসছে, কোথায় যেন থেকে, সম্ভবত চাঁপাইনবাবগঞ্জ থেকে হবে। চাঁপাইনবাবগঞ্জের থেকে আগত এই মেয়েরা এখানে ফুটবল খেলছে, মানে এদের একটা গেম প্ল্যান চলছে, যেহেতু পিকনিকে আসছে সবাই। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে এরা কিন্তু দারুণ ফুটবল খেলছে, কিন্তু কেউ গোল করতে পারছে না। সুন্দর করে একটা শট করলেই কিন্তু গোল হয়ে যাবে, খুবই সহজ, তাও কিন্তু তারা পারছে না। এই যে দেখুন একটা মেয়ে এখন একটা শট করেছে, দেখুন এই যে একদম মানে গোলের বাহিরে, গোলে কিন্তু গোলকিপারও কিন্তু নাই, একদম গোল ফাঁকা, যেটাকে বলা হয় ফাঁকা মাঠে গোল। ফাঁকা মাঠে যদি গোল না দিতে পারে, এর থেকে আর লজ্জাজনক কোনো কিছু হতেই পারে। যে দেখুন এটাও কিন্তু গোল দিতে পারেনি, এই আপুটাও গোল করতে পারেনি। দেখা যাক কে গোল করতে পারে। এখান থেকে সম্ভবত 2 জন আপু গোল করতে পারবে। তাদের দেখুন কিভাবে গোল করে, চমৎকার সুন্দর। এই যে একজন শট করলো, এই যে দেখুন, এটাও মনে হয় গোল হয়নি, সম্ভবত এটাও গোল হয়নি। হ্যাঁ, এটাও গোল হয়নি, একদম মানে গোলের বাইরে চলে গেছে বল। খুবই সহজ, এমন যে কঠিন তা কিন্তু না, বিষয়টা খুবই সহজ একটা কাজ। খুব সহজেই একটা গোল করা কিন্তু যায় এখানে। এই যে একটা গোল, এটাও হয়ে গেছে গোল, এটা গোল হয়ে গেছে। চমৎকার সুন্দর একটা গোল করলো। তো যারা যারা কিন্তু গোল করতে হবে তাদের জন্য কিন্তু সুন্দর পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এখান থেকে কর্তৃপক্ষরা পুরস্কারের ব্যবস্থা করেছে, খুব ভালো পুরস্কার। এই যে দেখুন আরেকজন আবার শট করলো, এই যে এটাও গোল, এটাও সুন্দর করে গোল দিয়ে দিয়েছে, খুবই ভালো। আসলে সব কিছুতে একটু একটু অভিজ্ঞতা থাকা সবারই ভালো। খেলাধুলা, বিশেষ করে খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, যেটাই হোক, ব্যাডমিন্টন। যদিও আমার ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, এই যে দেখুন এই যে এটা কিন্তু গোল, মানে গোল ওর অবধি আসতেই পারেনি। গোলটা হবে কীভাবে বলেন, গোল অবধি আসতেই পারেনি, গোল পর্যন্ত। তো এই যে দেখুন এবার আমি একটু, যাই হোক, আজকে সারাটা দিন রাজশাহী ঘুরলাম, খুবই ভালো লাগলো। অনেক জায়গায় ঘোরা হলো, খুবই ভালো লাগলো, খুব সুন্দর একটা মুহূর্ত কাটলো। স্পেশালি আজকের ওয়েদারটা খুবই ভালো, ঝলমলে রোদ। আর এরকম ঝলমলে রোদ হলেই কিন্তু আপনার ভিডিও করতে খুব মজা লাগে, এবং ভিডিও কোয়ালিটিও অনেক ভালো। আমি বারবার করে একটা ভিডিওতে বলি যে আজকের ওয়েদারটা খুবই ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে ওয়েদার ভালো হলে খুবই ভালো লাগে, কিন্তু ওয়েদার মেঘলা হলে আমার একদম ভালো লাগে না, এবং ভিডিও করতেও অত ভালো লাগে না, কারণ ভিডিও কোয়ালিটি অত ভালো আসে না। এই যে দেখতে পাচ্ছেন রাজশাহী চিড়িয়াখানার সর্বশেষ আপনাদেরকে তথ্য দেখাচ্ছি প্রিয় বন্ধুরা। আমার লাস্ট ভিডিওর সর্বশেষ ভিডিও ফুটেজগুলো। আমি এখন কিন্তু রাজশাহীতে নাই, যদিও এটা 2025 সালের নভেম্বর মাসের ভিডিও, 8 নভেম্বর। আমি আবারও বলছি প্রিয় বন্ধুরা, এই যে দেখুন। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে যদি কমেন্ট বেশি হয়, তাহলে আমি কিন্তু কমেন্টগুলো ধরে ধরে আপনাদেরকে ভিডিওর মধ্যে আমি দেখাবো যে কে কোথা থেকে কমেন্ট করে
আমাদের ভিডিও দেখেছে সেটা আপনাদেরকে আমি জানাবো প্রিয় বন্ধুরা। চলুন আমরা সামনে আরো এগিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই সামনে আরো কত কি রয়েছে। আর সত্যি বলতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো শহরের মধ্যে রাজশাহী শহর অন্যতম একটি শহর। চকচকে ঝকঝকে একটি পরিষ্কার গোছানো শহর। সত্যি রাজশাহী নগর ভবনের যারা বাসী রয়েছে এরা অনেক ভাগ্যবান। খুব ভালো লাগলো রাজশাহী শহর আজকে ঘুরলাম। অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দিস ইজ সাইদ দেমন ফ্রম রাজশাহী চিড়িয়াখানা, রাজশাহী, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।